নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা দেখব, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি, তার এই মুহূর্তেকার এনার্জি বা সে কি ডিসিশন নিচ্ছে এই রিলেশনে, সব কিছু দেখার চেষ্টা করব বিস্তারিতভাবে। তো তার আগে আমি আপনার এনার্জিটা দেখব, আপনি এই মুহূর্তে কি এনার্জিতে আছেন। রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ঠিক আছে? ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, সবাই, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, কমিটেড, সিঙ্গেল, সবাই। যার মনে কোনো মনের মানুষের জন্য ভালোবাসা আছে, যার জন্য আপনি জানতে চাইছেন, তার রিডিং হচ্ছে এটা। তার আগে আপনার এনার্জিটা আমি নেব। আপনার এই মুহূর্তে কি এনার্জি, তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটাই নেব। ইউনিভার্স প্লিজ গাইড করো আমাকে, প্লিজ গাইড করো ইউনিভার্স, যেটা সত্যি সেটাই বার করো প্লিজ। ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্লিজ ইউনিভার্স ফুল গাইড করো আমাকে, যেটা সত্যি সেটা বলো আমাকে। থ্যাংক ইউ। ওকে, 9 অফ কয়েন। ও মাই গড, তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাদেরই এনার্জিটা আমি রিড করছি, এই মুহূর্তে খুব বেশি ওভার থিঙ্কিং করছেন আপনি, খুব বেশি ওভার থিঙ্কিং করছেন। একা থাকতে মন যাচ্ছে, আপনি কোনো ডিসিশন এই মুহূর্তে নিতে পারছেন না, কারণ আপনার এই মুহূর্তে কোন পথে যাব আপনি বুঝতে পারছেন না। এই পথে যাব না এই পথে যাব, কারণ একটা প্রচণ্ড পরিমাণে ট্রমার মধ্যে দিয়ে বা ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জিতে আছেন। পুরনো জিনিসগুলো আপনার কাছে উঠে উঠে আসছে, যেখানে আপনি মনে হচ্ছে টোটালি একা হয়ে গেছেন। কোনো বন্ধু আপনার নেই আপনাকে বোঝার মতো, ফ্যামিলি রিলেশনে বা আপনার যে পার্টনার হতে পারে এই মুহূর্তে আপনার সঙ্গে সেইভাবে কথা হচ্ছে না। আপনারা দুজনে একে অপরের দিকে তাকাচ্ছে না, একে অপরের দিকে, মানে এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। দুজনেই এখানে বসে আছেন লজিক্যাল বিহেভিয়ার করে, দুজনেই এখানে ক্ল্যারিটি নিয়ে মানে একটা ছোড়া হাতে নিয়ে বসে আছেন। দুজনে একে অপরের রাগ, আপনি বিশেষ করে আপনার মনে হচ্ছে মুখটা গোলাপি হয়ে যাচ্ছে রাগে, আপনার মুখ একদম গোলাপ, এলেই একদম মেরে কেটে একদম শেষ করে দেবো। কেন তুমি আমার সঙ্গে এরকম করলে, আমি তো এত কিছু করলাম, তুমি কেন আমাকে কি বোঝো না, এরকম নানান রকম মাইন্ডের মধ্যে আসছে। আপনার মনে হচ্ছে এলেই একদম দিব একদম ফটাফট করে। আর আপনার পার্টনারও দূর থেকে দেখছে যে আপনার মাইন্ডে কি চলছে, ক্ল্যারিটি উনার এই মুহূর্তে মানে এই মুহূর্তে সেই যে রোমান্টিক ফিলিংস আপনার পার্টনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, উনার দূর থেকে দেখার চেষ্টা করছে যে আপনি এখন কি কেমন আছেন। আপনি তো একদম রেগে মেগে ফায়ার দেখতে পাচ্ছেন, একদম ফায়ারি এনার্জি। হ্যাঁ, ওভার থিঙ্কিং করছেন বা একাকিত্বতা বা লস, একটা নিজের মধ্যে সেলফ ডাউট, সেলফ কনফিডেন্টের অভাব কোথাও না কোথাও, মানে অন্যদিকে সেলফ কনফিডেন্টের অভাব আমি বলছি না, বাট এই রিলেশনের দিক থেকে খুব বেশি পাজলড হয়ে গেছেন, খুব বেশি কষ্ট, খুব বেশি পেন মানে একদম ভিতরের ডিপ ডাউনে মানে খুব ডিপ পেন, এক্সট্রিমলি ডিপ পেন। অ্যান্ড মাঝে মধ্যে মনে হচ্ছে হতে পারে এখানে হতে পারে আপনার ক্যারেক্টার নিয়ে বা কিছু নিয়ে হয়তো আপনাকে কোশ্চেন মার্ক করা হয়েছে, বা ট্রাস্ট ইস্যু হতে পারে, যেখানে আপনি এত লয়াল, আপনি এত ওনার জন্য সবসময় করে গেছেন, সেখানে হয়তো আপনার পার্টনার এমনভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করেছে যে আপনি হয়তো লয়াল নন বা কিছু এরকম জিনিস হতে পারে। তো সেটা আপনার মাথায় মাঝে মধ্যে কাঁদছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে মেরেই দিই, মাঝে মধ্যে একদম শেষ করে দিই, মনে হচ্ছে কাকে আমি কার জন্য আমি রিস্ক নিয়েছি, একটা পশুর জন্য, এরকম একটা এনার্জি আপনার মধ্যে আসছে। কাকে আমি ভালোবেসেছি, একটা ব্ল্যাক ডার্ক একটা ডেভিলের সঙ্গে আমি প্রেম করেছি, যে ডেভিল আমার কথা বুঝতেই পারছে না, নিজের স্বার্থ, নিজের সেলফিশনেস, নিজের শুধু নিজে নেবো 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 আর কিছু না, শুধু আমাকে দিয়েছে আঘাত 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 আঘাত, কোনোদিন আমাকে হিল করতে পারিনি, কখনো আমাকে সাপোর্ট করতে পারিনি, এই এনার্জিতে মনে হচ্ছে আছেন। তাও আপনি কিন্তু তাকে ছাড়েননি, এখানে দেখতে পাচ্ছি আপনি কিন্তু তাকে ছাড়েননি। আপনার মনে হচ্ছে তাকে আমি চেঞ্জ করেই ছাড়বো, যে করে হোক আমি তাকে চেঞ্জ করেই ছাড়বো, মানবি না মানে অনেকে এরকম একটা এনার্জির মধ্যে আছে দেখতে পাচ্ছি। মানে একটা সত্যি কথা বলতে, একটা ডেভিলের সঙ্গে আপনি ডিল করছেন,
আর ডেভিলকে আপনি পরিবর্তন করতে চলেছেন। তো কত কষ্ট হবে আপনার, একটা নার্সিস্টিক একটা টক্সিক মানুষকে আপনি চেঞ্জ করছেন, যেখানে আপনি একজন পিওর সোল। ঠিক আছে, উনিও হতে পারেন পিওর সোল, এমন না যে উনি একদম ডেভিল সোল। হতে পারে এই আর্থে এসে উনি মানে বন্ধু বা সঙ্গতের জন্য ডেভিল হয়ে গেছেন, ডেভিল নেচারগুলো হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। হতে পারে আপনার পার্টনারও পিওরই সোল। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার মধ্যে প্রচণ্ডভাবে রাগটা হচ্ছে, আপনার মনে হচ্ছে একদম গরম গরম আপনার আপনার মাঝে মধ্যে অধৈর্য ফিল হচ্ছে, মাঝে মধ্যে মনে হচ্ছে এখান ছেড়ে পালিয়ে যায়। এই যে পায়ে বাঁধা আছে, এই যে পায়ের মধ্যে মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে আপনাকে, কোনো চেন বেঁধে রেখেছে। হতে পারে আপনি ট্যারো রিডিং দেখে টুইন ফ্লেম কানেকশনের নানা রকম শুনেছেন, বা সোলমেট কানেকশন, যে হ্যাঁ ভাই আমি টুইন ফ্লেমদের ছাড়তে নেই, সোলমেট চুজ করতে নেই, বা কিছু জিনিস হয়তো মাইন্ডের মধ্যে নানা রকম মাইন্ডের মধ্যে ধরে বসে রেখেছেন, বা কোনো বিলিফ সিস্টেম যে আমি এই পার্টনারকে ছেড়ে দিলে এই পার্টনার যদি আমার লাইফে আবার ফিরে আসে তাহলে আমি তো একে ছাড়া থাকতেই পারছি না, আমি তো মানে একে ছাড়া আমি স্বপ্নে ভাবতেও পারছি না যে কিছু করব, আবার কে নতুনভাবে ভালোবাসা খুঁজবে, আর তো আমি পারবো না, আমি তো যা হবে এই পার্টনার সঙ্গেই হবে, এই রকম মানে মনস্থিতিও আমি মানে আপনার মাইন্ডের মধ্যে আছে। কোথাও যেন ফেসে আছেন এখানে মনে হচ্ছে। ঠিক আছে, এখানে পায়ে কেউ বেড়ি বেঁধে রেখেছে, এখান থেকে আপনাকে বেরাতে হবে। আর এখানে খুব অধৈর্য হয়ে যাচ্ছেন, মাঝে মধ্যে খুব বেশি অধৈর্য হয়ে যাচ্ছেন আপনি। আপনার দেখুন অধৈর্য এখানে বললে তো হবে না, আপনি তো অনেক টাইম দিয়েছেন, এখানে আসছে এখানে এনার্জি, আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, এটা বললে মানে হাস্যকর লাগবে যে দিদি তুমি কি বলছো, আমি যে একে 10 বছর দিয়ে বসে আছি তাও অধৈর্য হয়ে যাচ্ছে, এত একটা মানুষ এত কি করে দিতে পারে তুমি বলো। হতে পারে আমাকে অনেকে কোশ্চেন করছেন, বুঝতে পারছি আমি এই জিনিসটাও বুঝতে পারছি, একটা লিমিট আছে, লিমিট ক্রস হয়ে গেছে এখানে। তো এই এনার্জিতে যদি আপনি থাকেন, মুভ অন, মাঝে মধ্যে মনে হচ্ছে আমার আর দরকার নেই, যদি বিয়ের জন্য আপনি অপেক্ষা করছিলেন এখন হয়তো আপনারই মনে হচ্ছে না আমার দরকার নেই তাকে, আমি যে মানুষটা এত করেও সেই মানুষটা আমার দিকে আসছে না, সেই মানুষটা এত ম্যানিফেস্টেশন এত কিছু করেও, এত 3D 5Dতে সমস্ত কিছু করেও সেই মানুষটা যদি আমার কাছে না আসে, না কমিটমেন্ট, না লয়ালিটি, না রেসপন্সিবিলিটি, না রেসপেক্ট, না ভালোবাসা, না গিভ অ্যান্ড টেক রাখে, তাহলে আমি এই রিলেশনে রেখে কি করব, আমি এত কিছু করে কি করব? তার থেকে ভালো আমি এখান থেকে বেরিয়ে যাই, সেলফ লাভ নিয়ে, সেলফ রেসপেক্ট নিয়ে বেরিয়ে যাই। তুমি তোমার মানে হতে পারে আপনাকে এখানে অপশনসের মতো এখানে অনেক কিছু কথা হয়তো বেরিয়ে আসবে, আপনাদের হয়তো ট্রিগার হয়ে যেতে পারে। তার আগে আমি সরি বলে দিচ্ছি, ঠিক আছে, কিছু মনে করবেন না। কিছু জিনিস হয়তো হতে পারে আপনাদের সঙ্গে এখানে ঘটেছে, অপশনসভাবে ট্রিট করা হয়েছে, বা আপনাকে ঝুলিয়ে রাখা হয়েছে, কনফিউজ করা হয়েছে, যে জিনিসটা হয়তো আপনি এই মুহূর্তে সেইটার থেকেই এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছেন, নিজের সেলফ রেসপেক্ট, সেলফ হিলিংয়ের জন্য হয়তো এই সিচুয়েশন থেকে আপনি মুভ অন করতে চাইছেন। ঠিক আছে, কারণ এই সিচুয়েশনটা আপনি আর পাচ্ছেন না হ্যান্ডেল করতে, আপনার দ্বারা হচ্ছে না। যতই আপনি হিলিং ভিডিও দেখুন, মোটিভেশন ভিডিও দেখুন, যে কোনো ভিডিও দেখুন, বাট সেটা মিনিট 5-এর জন্য হয়তো হিলড হচ্ছেন, তারপর আবার সেই কষ্ট, পেন, বেদনা, আপনার মনে হচ্ছে যে সবাই তো মুখে বলছে এটা 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 করো ওটা করো, কিছুই তো হচ্ছে না আমার। এটা অনেকের হচ্ছে মনে, আমি দেখতে পাচ্ছি। তো দেখুন, আমি এখানে যাদের এরকম মনে হচ্ছে যে আমার কিছুই হচ্ছে না, তো ফার্স্ট অফ অল আমি বলবো যে পার্টনার, বিয়ে, ম্যারেজ, লয়ালিটি, কমিটমেন্ট এক সাইডে রাখুন, নিজেকে এক সাইডে রাখুন, নিজেকে এক সাইডে মানে নিজের নিয়ে এখন ভাবুন, নিজেকে কি করে আপনি হিল করবেন, কোন ভাবে হিল করবেন, কোন ট্রমা আপনার এই মুহূর্তে সারফেস হচ্ছে, কোন জিনিসটা আপনাকে কষ্ট দিচ্ছে, সেটাকে আপনাকে রিলিজ করতে হবে। আপনি এই কষ্ট, ট্রমা বুকে জমিয়ে বেঁচে থাকতে বেশি দিন পারবেন না, আপনি বেঁচে থাকলেও মরার মতো বেঁচে থাকবেন, সত্যি বলছি। এখানে সত্যি এইটাই হয় মানুষের সঙ্গে। আপনাকে এখানে নিজেকে হিল মানে নিজের সঙ্গে বসতে হবে, এখানে খাতার মধ্যে পয়েন্ট আউট করুন কোন কষ্ট, কি কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, সেটা হোপো প্রেয়ার করুন, মারাত্মক এফেক্টিভ হোপো প্রেয়ার নিজের জন্য। এটা না যে আমি নিজেকে হিল করব, পার্টনার আমার কাছে একদম চুম্বকের মতো খিচে আসবে, এই এক্সপেকটেশন লাগিয়ে করবেন না। আর গিভ করে বন্ধ করে দিন টোটালি। তাকে সাইকোলজি থেকে বলছি, মানসিক সাইকোলজি, আমি কোনো ল অফ অ্যাট্রাকশন কোনো এনার্জিটিকে বলছি না, মানসিক ইয়ে থেকে যাকে আপনি দিচ্ছিলেন এখন তাকে বন্ধ করে দিন, গিভ করা দেওয়া বন্ধ করে দিন, এনার্জি, এফোর্ট সব কিছু বন্ধ করে দিন, সব কিছু টোটালি সাইলেন্ট হয়ে যান, নিজের উপর কাজ করুন, একদম নিজেকে
পারফেক্ট তো মানুষ হয় না, বললে ভুল হবে, পারফেক্ট কেউ হতে পারবে না। নিজের বডি মাইন্ড সোলের উপর ভালো করে কাজ করুন, বিশেষ করে সোলের উপর, সোলটাকে আপনি হিল করার চেষ্টা করুন। আর নিজের বডি মাইন্ড, নিজেকে হয়তো ভুলেই গেছেন, এখানে দেখতে পাচ্ছি নিজেকে ভুলেই গেছেন, ওনার পিছনে ছুটতে 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 আপনার অস্তিত্ব আপনি হারিয়ে গেছেন এখানে। তো সেই অস্তিত্বকে ফিরিয়ে আনুন, দেখবেন আস্তে 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 আপনি নিজের অরিজিনালিটিতে চলে আসবেন। ঠিক আছে, তো এবারে আমি দেখবো আপনার পার্টনারের মনের ভেতরে কি চলছে। সবগুলোই দেখার চেষ্টা করব। প্রথমে দেখবো অশ্বজিন থেকে তার মাইন্ডে কি চলছে। ঠিক আছে, অনেকে মানে দেখুন আমি তো ধীরে ধীরে বলতে পারি না, এটা আমারই আন্দাজ, আমার আন্দাজ থেকে তো হয়তো অনেকে অসুবিধা হয়, আমি একটু স্পিডে বলি। আমি নিজে চেষ্টা করে দেখেছি, আমি ধীরে ধীরে বলতে পারবো, মানে ধীরে ধীরে বলার চেষ্টা করেছি, বাট ওটা না সেই মনে হচ্ছে যে একটা বানিয়ে বলছি, বা মনে হচ্ছে যে আমি সেই মানে কেমন যেন লাগছে, আমার নিজের পার্সোনালিটি লাগছে না। আমি ধীরে ধীরে একটা বানাচ্ছিলাম একটু আগে, যে দেখি তো নিজে ট্রাই করে ধীরে ধীরে পারি কিনা বলতে, কেমন লাগে। তো সত্যি কথা বলতে সেটা আর্টিফিশিয়াল লাগছিল, আমার নিজেরই আর্টিফিশিয়াল লাগছিল, আমি ঠিক করে এনার্জিটাকে রিড করতে পারছিলাম না, ধীরে 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 বলতে বলতে। ঠিক আছে, তো এবারে আমি মানে এই জাস্ট বলে দিলাম, অনেকের হয়তো অসুবিধা হতে পারে আমি স্পিডে বলি, বাট চেষ্টা করছি, চেষ্টায় আছি। ওকে, তো অ্যাওয়ারনেস আপনার পার্টনারের এই মুহূর্তে চলছে। ওকে, তো এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি না, আপনাকে এখানে ট্রু লাভ বলছে, আপনাকে এখানে সেলফ লাভ শেখানো হচ্ছে, ওনাকে এখানে ট্রু লাভ শেখানো হচ্ছে। ট্রু লাভটা কি, ভালোবাসা কি, উনার হয়তো ধারণা ছিল ভালোবাসা বলে কিছু হয় না, আপনাকেও হয়তো অনেকবার বলেছে আমি ভালোবাসা চক্করে থাকবো না, উপর উপর হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসি আদার্স কিছু, এইগুলো হয়তো আপনাকে বলছে, আমি হয়তো এইসব মানি না, আমি হয়তো এইসবের বেশি আমি করি না। তো এই মুহূর্তে উনি যেটা অ্যাওয়ারনেসে, উনার মধ্যেও কিন্তু পরিবর্তন আসছে, উনার হার্ট চাকরা, উনার থ্রোট চাকরা এখানে দেখতে পাচ্ছি ফেটে, মানে একটা নতুন ব্যক্তি বেরাচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে উনার যে অরিজিনাল, আপনি যেমন আপনার অরিজিনালিটিতে আসছেন, আপনি কেমন ব্যক্তি, উনিও কিন্তু নিজের অরিজিনাল সত্তা, যে সত্তা উনি দেখাচ্ছিলেন, বোঝা গেছে, যে সত্তা আপনাকে দেখাচ্ছিলেন সেটা ওনার ফেক সত্তা, দেখানো সত্তা বা ক্রিয়েট করা সত্তা। অ্যাকচুয়ালি সত্তা উনার এই মুহূর্তে উনিও বুঝতে পারছেন উনি কে, উনি অ্যাকচুয়ালি কেমন ধরনের মানুষ, উনিও ভালোবাসায় বিশ্বাস করেন, উনিও ভালোবাসা পেলে ভালোবাসাকে অ্যাকসেপ্ট করবেন, বাট এতদিন অ্যাকসেপ্টেন্স মোডে ছিল না, নিজের ইগো, নিজের মানে দুনিয়ার নেগেটিভিটি ভরে মাথার মধ্যে রেখে আপনাকে বারবার উনি কষ্ট দিচ্ছিলেন, আর আপনিও নিজের অরিজিনাল সত্তাতে আসছিলেন, আপনি যে চেসিং এনার্জি পেতেই হবে, বা আমি যে করে হোক তন্ত্র মন্ত্র ম্যানিফেস্টেশন আদার্স কিছু আমাকে পেতেই হবে, সেই এনার্জি থেকে বেরাচ্ছেন, আপনিও বুঝতে পারছেন যে ভালোবাসাটা দৌড়ালে পাওয়া যায় না, ভালোবাসাটা একটা অমূল্য সম্পদ, সেটা আপনার মনের মধ্যেও ওয়েক হচ্ছে, ওনার মনের মধ্যেও হচ্ছে সেলফ লাভ। আপনি এখন বুঝতে পারছেন যে কারোর জন্য কাউকে এই যে অপশনসের মতো ট্রিট, যেটা বললাম না আপনাদের এখানে, আমি দেখলাম হয়তো আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে আমাকে অপশনসের মতো ট্রিট করেছে। একটা কথা আমি বলছি যে আপনি নিজেকে অপশনসের মতো তো ট্রিট করেছেন, তাই না? আপনি তার খুশির জন্য সব কিছু আপনি করেছেন, নিজের খুশির জন্য আপনি কি করেছেন? তাকে খুশি করার জন্য যেটা আপনার বাউন্ডারি ভেঙে আপনি তার জন্য করেছেন, নিজের খুশির জন্য আপনি কি করেছেন? কোশ্চেন মার্ক এটা। নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি বারবার ওনার কাছে গেছেন, ওনার সমস্ত চাহিদা মিটিয়েছেন, যেটা হয়তো আপনার সোল বলেছে যে না এটা টাইম নয়, এটা নিজের সেলফ রেসপেক্ট বা সেলফে কর, নিজের হয়তো টাকা পয়সার তঙ্গি চলছে, তাও আপনি হয়তো নিজের পেমেন্টের পুরো ফুল স্যালারি তার অ্যাকাউন্টে ঢেলে দিলেন, ঠিক আছে, বা আদার্স কিছু জিনিস তাকে হিল করতে গিয়ে সারাদিন দুপুর তাকে সামলাচ্ছেন, বাট অথচ আপনি যখন কষ্টে আছেন, পেনে আছেন, ট্রমায় আছেন, আপনাকে কে কষ্ট, আপনি যখন অসুস্থ আছেন, আপনি যখন পুরোপুরি অসুস্থ, আপনার হয়তো এখানে শারীরিক কেউ নেই বাড়িতে, তাকে ফোনে পাচ্ছেন না বা সে আপনার খবরও নিচ্ছে না,
তো এই জিনিসগুলো আপনাকেও শেখানো হচ্ছে। সেলফ লাভটা, আগে নিজেকে চুজ কর, নিজেকে আগে বোঝ, নিজেকে আগে হিল কর, নিজের ট্রমা থেকে নিজেকে বার কর। অ্যান্ড ওনাকে ট্রু ফ্রেন্ডশিপ, ট্রু লাভ, ট্রু জিনিসটা শেখানো হচ্ছে। অ্যান্ড উনিও নিজের নেগেটিভিটি সত্তা থেকে, দেখতে পাচ্ছি এখানে ওনার যে ট্রান্সফরমেশনটা, নেগেটিভিটি সত্তা থেকে নিজেকে প্রোটেক্ট করছে। ঠিক আছে, একটা ভালো এনার্জির মধ্যে দিয়ে আসছে। দেখিনি আরও কী কী এনার্জি আসে ওনার। ঠিক আছে, হতে পারে উনি কম্পেয়ার করতেন, ঠিক আছে, নিজের সঙ্গে বা আপনার সঙ্গে, ওনার এক্সকে বা আপনার সঙ্গে আদার্স কাউকে কম্পেয়ার করতেন। বাট এখানে রিবাত, এই যে রিবাত বলা হচ্ছে মানে তো এখানে আপনার ট্রান্সফরমেশন বলা হয়। রিবাত মানেই তো ট্রান্সফরমেশন। হয়তো এখানে দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার না, আপনার জন্য রেসপন্সিবিলিটি না নিলেও ঘরের জন্য, ফ্যামিলির জন্য বা আদার্স এরিয়ায় কিন্তু ভালোই উনি গাধার মতো খেটেছেন। ঠিক আছে, ঘরের নিজের বাড়ির জন্য, প্যারেন্টসের জন্য, দেখুন রেসপন্সিবিলিটি নিতেই হবে প্যারেন্টসের জন্য বা আদার্স যদি রেসপন্সিবিলিটি, বাট অন্ধের মতো রেসপন্সিবিলিটি তো নেওয়া উচিত না। আপনিও ওনাকে মানে অন্ধের মতো ওনার কাছে একদম পাগল ছিলেন, উনিও ওনার থার্ড পার্টি সিচুয়েশনগুলোকে অন্ধের মতো সাপোর্ট করেছে। ঠিক আছে, সব কিছুই ব্যালেন্সে থাকা দরকার, এখানে অন্ধের মতো কোনো জায়গায় কারণে উনিও এখানে হতে পারে সেলফ ওয়ার্থ ইস্যু ওনার মধ্যে ছিল, উনিও হয়তো কম্পেয়ার করতেন, হয়তো ওনার মধ্যে কিছু কম্পেয়ার মানি রিলেটেড হতে পারে, বা ওনার হতে পারে রূপ রং বা আদার্স কিছু এরিয়ায় ধর্ম জাত বা কোনো কিছুতে কম্পেয়ার উনি করছিলেন। বাট উনি এটাই বুঝতে পারছেন, বা আপনাকে নিয়ে কম্পেয়ার অনেকবার উনি হয়তো করেছেন নিজের এক্সের সঙ্গে, নিজের ঘরের কোনো আইডল পার্সনের সঙ্গে। বাট এই মুহূর্তে এইটাই উনি বুঝতে পারছেন, সবাইকার পার্সোনালিটি আলাদা আলাদা। মানুষ একটা ফিঙ্গারপ্রিন্টস নিয়ে, প্রত্যেক মানুষের ফিঙ্গারপ্রিন্টস একটা হয় না, প্রত্যেক মানুষের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্টস যদি হয়, চেহারা আলাদা আলাদা হয়, তাহলে তার পার্সোনালিটিও তো আলাদা হবে। সে তার মতো কি করে হবে? সেই জিনিসটা সে নিজেকেও বোঝাচ্ছে যে সেও কম্পেয়ার করতো যে আমাকে বড়লোক হতে হবে, আমাকে এই হতে হবে, আমাকে ওই হতে হবে, যেটা আমি সেটাই তো আমি 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 কেন দেখাতে যাব এটা এটা ওটা ওটা, আমি কেন এত দুনিয়াদারিতে দেখাতে যাব, আমি নিজে যতটাই আছি আমি ততটা, আমি কেন এত ফাট করতে যাব, আমি তো এটাতেই খুশি। তো এই জিনিসগুলো কম্পেয়ার জিনিসটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড উনি এটাও বুঝতে পারছেন, দেখি এটা কিসের জন্য দিয়েছে কার্ডটা একবার ক্ল্যারিফিকেশন করে নিই, কিসের জন্য দিয়েছে এটা। ওকে, দ্য মিসিং পিস, এই কার্ডটা এখানে দেওয়া আছে যে মিসিং পিস, আপনি উনার মিসিং পিস। উনি সব জায়গাতে সব কিছু করতে পারবেন, বাট একটা জায়গায় অপূর্ণ, যেখানে ভালোবাসা আপনার জন্য মানে আপনার ভালোবাসা ওনাকে পূর্ণ করে, আপনি ওনাকে পূর্ণতা লাভ করান। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন এখানে, এতদিন হয়তো বুঝতে পারেনি, আপনি ওনার জন্য করে গেছেন, খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গেছিলেন না, ফর গ্রান্টেড নিয়েছিলেন উনি। ঠিক আছে, তো এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি একটা মাইন্ডের মধ্যে বিরাট একটা ইয়ে চলছে। আচ্ছা, এটা দেখি কেন এসছে। ওকে, এই মুহূর্তে প্রচণ্ডভাবে বার্ডেন, নিজেকে কন্ট্রোল করতে করতে নিজের ইমোশনাল, নিজের সমস্ত কিছু, আপনাকে মনে হয় একটা গিফট উনি কিনে দেয়নি, দুনিয়াদারি সারা দুনিয়া দেশের জন্য উনি করেছেন, বাট একটা গিফট বোধহয় আপনাকে খরচা খুব কমই করেছে। হ্যাঁ, খাবার দাবারের পিছনে হয়তো খরচা করেছে, বাট কোনো গিফট বা আপনি যেমন ওনাকে হয়তো কিছু গিফট কিনে দিলেন বা কিছু করে দিলেন, উনি হয়তো আপনাকে একটিও কিছু দেননি। তো এই জিনিসটা উনিও বুঝতে পারছেন যে এখানে করা হয়নি, ঠিক করা হয়নি। আরেকটা জিনিস হচ্ছে ওভার বার্ডেন নিজের লাইফে, নানা রকম জায়গায় লোন নিচে, এই নিচে ওই নিচে, নিজেকে দেখাবাটি করার জন্য বা ঘরের কারণে বা কিছুর কারণে, সেগুলোও বুঝতে পারছে যে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করা উচিত। অনেক কিছু জিনিস শুনে না রিয়েলাইজেশন হচ্ছে, রিবার্থ প্রসেস চলছে না, সেই কারণে। তো এবারে দেখে নিই ব্লকেজ কি ব্লকেজ বলছি। ওকে, তো কি চলছে এই মুহূর্তে, তারপরে ওনার ডিপ ডাউন ফিলিংসগুলো দেখবো। ওকে, কারেন্ট ফিলিংসটা। সুইট টক, উনি আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে চান। কারেন্ট এনার্জির মধ্যে এটাও পড়ে, উনিও আপনার সঙ্গে মিষ্টি করে সেই আগেকার মতো যে কথাগুলো আপনাদের, দেখুন কথা তো মিষ্টি মিষ্টি হয়েছে, এমন নয় যে সবসময় ঝগড়াঝাটি হয়েছে, সেটা নয়, মিষ্টি মিষ্টি কথা আবার করতে চান। উনি কোনো হতে পারে ফুড ডেলিভারি বা আদার্স কিছুতে জব করতে,
জব করেন মনে হচ্ছে, বা হতে পারেন না উনি ফুড ডেলিভারি না হলে সার্ভিস সেন্টারের হিসেবে কাজ করেন, ওনার বাইকে বা সাইকেলে কাজ, ফ্লিপকার্ট, অ্যামাজন, ক্যান্ট সার্ভিস বা আদার্স কিছু, এগুলো তো হতে পারে উনি জব করেন, মানে সার্ভিসম্যান হয় না, ওইগুলো হতে পারে। তো এই মুহূর্তে নিজের কাজে আছে মনে হচ্ছে উনি। ওকে, কাজে থাকলেও সেইরকমভাবে হয়তো উনি খুব বেশি ক্রেডিট এখানে দেখতে পাচ্ছি, উনি খুব বেশি মানে খুব বেশি খরচা করে ফেলেছেন, ঠিক আছে, খুব বেশি খরচা করে ফেলেছেন এই মুহূর্তে, হয়তো টাকা পয়সার হালাত খুব ব্যাড, মানে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে। যতই ভালো জব করুক, জব হারা হয়ে যেতে পারে। জব যদি করছেও, ধরুন 20-25 হাজার টাকা বেতন ওনার, হতে পারে একটা টাকা ওনার বাড়ছে না, সমস্ত খরচা করে দিচ্ছে নিজের ব্যাড হ্যাবিটের পিছনে বা ব্যাড অ্যাডিকশনের পিছনে বা ঘরের পিছনে বা কিছু। তো এই মুহূর্তে না পকেট শূন্য, সেটাই ওনার এনার্জির মধ্যে দেখাচ্ছে। উনি দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যে নানা রকম কোশ্চেন আসছে যে আপনাকে কি রিং দেওয়া উচিত, মানে আপনার সঙ্গে কি কমিটমেন্ট করা উচিত কি উচিত নয়, নানা রকম মাইন্ডের মধ্যে হচ্ছে, কারণ আপনি হচ্ছে সিকিউর পারসন, কনফিডেন্ট একদম, কেরিয়ারে ফোকাস থাকেন আপনি, মানে সব কিছু কোয়ালিটিস আপনার আছে। আপনি যেমন ইমোশনাল ওনার সঙ্গে ভালো বন্ডিং রেখেছেন, তেমনি আপনি কেরিয়ার বা কোনো আদার্স কিছু সেক্টরেও আপনি ভালো হয়তো পজিশনে আছেন। এই জিনিসটা দেখে ওনার মনে হচ্ছে যে আপনাকে কি দেওয়া উচিত আংটি, মানে কমিটমেন্টের কিছু, বা নেক্সট স্টেপ যদি আপনারা বন্ধু হন, নেক্সট স্টেপ বা লাভার হন তো কমিটমেন্টে যদি থাকেন তো ম্যারেজ, এগুলো কি দেওয়া উচিত, এটা ওনার মনে হচ্ছে। কিছু ফেক জিনিসের মধ্যে হয়তো উনি কিছু নিজের ভ্রমের মধ্যে উনি এতদিন ফেসেছিলেন, সেই জিনিসগুলো উনি ধীরে ধীরে বেরাচ্ছেন, সেই গেট ইলিউশন থেকে বেরাচ্ছেন। হতে পারে এই যে দুনিয়ার মধ্যে যে জিনিসগুলো হচ্ছে, ওনার মনে হতো দুনিয়াতে ডিভোর্স হচ্ছে, দুনিয়াতে ব্রেকআপ হচ্ছে, দুনিয়াতে চিট হচ্ছে, দুনিয়াতে এই হচ্ছে ওই হচ্ছে, সমস্ত আমার সঙ্গেও হবে মনে হয়, আমার সঙ্গেও মনে হয় এটা হবে, আমার সঙ্গে ওইটা, ওর গার্লফ্রেন্ড, আমার বন্ধুর গার্লফ্রেন্ড চিটার, তো আমার গার্লফ্রেন্ডও নিশ্চয়ই কিছু করছে, নিশ্চয়ই সে তারও, এখনকার দিনের মেয়ে বা এখনকার দিনের ছেলে সবাই তো এরকম ফ্ল্যাট করছে, তাহলে নিশ্চয়ই আমারও গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড করছে। তো এইরকম জিনিস হয়তো ওনার মনের মধ্যে চলতে থাকতো, সেই সব ইলিউশন, বা লাভ ম্যারেজ হয় না, টিকে না, লাভ ম্যারেজ সব বেশিরভাগ ফেলিওর হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, সংসার হচ্ছে না দুনিয়ার মধ্যে। এইটা নয় যে আরে ভাই জীবনটা আমার, যখন ফিঙ্গারপ্রিন্টস আলাদা হয় তাহলে আমার জীবনটা অন্যর সঙ্গে কেন আমি তুলনা করতে যাব, তাই না? তার জীবন, তার ফ্যাক্টর, তার সমস্ত লাইফ, আমার সঙ্গে আমার লাইফ, আমার কার্মা, আমার সমস্ত কিছু, সেই জিনিসগুলো ওনার কিন্তু মাথার থেকে বেরাচ্ছে ধীরে ধীরে। মুভিং অন, লেটিং গো অ্যান্ড লাভিং ইউ। তো এই মুহূর্তে হতে পারে সমস্ত পাস্টের এনার্জি থেকে উনি মুভ অন করছেন, যে এক্সকে নিয়ে হতে পারে, কম্পেয়ার হতে পারে, এক্সের এনার্জি, এক্সকে ভালোবাসা, এক্সকে এমন হার্ট ব্রেক এক্সের তরফ থেকে, সেই জিনিসগুলোর থেকে লেট গো হচ্ছে এই মুহূর্তে। অ্যান্ড এই মুহূর্তে যেটা বলছে যে আপনার সঙ্গে উনি থাকতে চান, ফিজিক্যাল হতে চান, এইসব জিনিস নানা রকম আসছে। আর আপনার যেটা দেখছি, আপনি হতে পারে এই মুহূর্তে লেসেন শিখছেন, অনেক কিছু লেসেন আপনিও শিখছেন। অ্যান্ড সিঙ্গেল আপনি হ্যাপি আছেন, আই থিঙ্ক হ্যাপি, মানে হ্যাপি থাকার চেষ্টা করছেন আর কি, ঠিক আছে। আপনাদের ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে, আপনারা একসঙ্গে হয়তো কাজ করেন, তো হতে পারে আপনাদের এখন চেঞ্জ হয়ে গেছে, বস মানে কেবিন চেঞ্জ হয়ে গেছে, বা একসঙ্গে হয়তো কাজ করছেন বা কিছু। তো এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে প্রে করুন, হিলিং করুন, নিজের মেডিটেশন করুন। দেখুন এখানেও কার্ডের মধ্যেও এসছে, আমি যেগুলো বলি কার্ডের মধ্যেও এসছে, ঠিক আছে। ওকে, তো এখানে দেখবো কিছু জিনিস, আগে ওনার ধারণাগুলো কী ছিল, এখন আপনার জন্য কি ধারণা পাল্টাচ্ছে সেটা দেখবো, ঠিক আছে। চ্যারিয়েটের কার্ড বেরিয়েছে। ওকে, তো উনি না, আপনার যে পার্টনারের আগের যে ধারণাগুলো দেখতে পাচ্ছে, উনি কোনো স্ট্যান্ড নিতেও পারছিলেন না, অ্যাকশন নিতেও পারছিলেন না, ডিসিশন উনি নিতে পারছিলেন না, কোনো ডিসিশন। আগের কিছুদিন আগে মোটামুটি আমি দেখছি 1 মাস 2 মাসের আগেকার ঘটনাগুলো একটু দেখছি, জাস্ট আমার মনে হলো চলো দেখি আজকে একটু আগেকার ঘটনাগুলোর মধ্যে কি ছিল।
তো উনি কোনো ডিসিশন এখানে নিতে পারছিলেন না। ঠিক আছে, যে অ্যাকশন নেবো কি নেবো না, মানে চলছিল না, ভাবছে চলছিল না। যেমন চলছে চলুক, নেগেটিভিটির মধ্যে আছি তো এমনিই থাকুক, সাইকেলটা যে ইন্ড করে নতুনভাবে বিগিনিং করি, যে একটা ভালো নতুন স্টেপে যাই। একটাই সাইকেল বারবার হয়ে যাচ্ছে ওইটাতে কমফোর্ট জোনে বসে থাকা, ক্ল্যারিটি না দেয়া আপনাকে, ট্রুথ মানে ট্রু ডিসিশন না নেওয়া, কোনো ডিসিশন ইনডিসিশন থাকা, ঠিক আছে, সাইকেলটাকে ইন্ডিং না করা, এইসব জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। যে ভাবনা চিন্তা, যে আপনাকে অফার দেওয়া উচিত কি উচিত নয়, ভবিষ্যৎটা আপনার সঙ্গে করা উচিত কি উচিত নয়, ঠিক আছে, এখানে একটা ইউনিয়ন, ভালো ইউনিয়ন করা উচিত কি উচিত নয়, নানান রকম জিনিস আমি দেখতে পাচ্ছি। ওনার সাবকনসিয়াস মাইন্ড বা ওনার সবসময় আটকাতো, ওনার সাবকনসিয়াস মাইন্ড বা কনসিয়াস মাইন্ড সবসময় আটকাতো দুনিয়ার ইয়ে দিকে। আর হতে পারে আপনি হয়তো একটু রাগী প্রকৃতির, বা কিছু রোকটোক, বা একটু হয়তো কন্ট্রোল করার চেষ্টা করতেন, উনি হয়তো মাঝে মধ্যে হয়তো আসতেন নর্মালভাবে, আপনি হয়তো একটু রাগ প্রকাশ বেশি করে ফেলতেন, বা খুব বেশি আপনি হয়তো ওনাকে স্ট্রিক্টলি রাখার চেষ্টা, বা মানে উনি না ফুলের টাইপের ব্যক্তি ভাই। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি না, উনি যেটা এতদিন ছিলেন, এখন আজকে কারেন্ট এনার্জিটা দেখছি একটু পরে, ফুলের এনার্জিতে থাকবো, আমাকে কেউ রোকটোক করবে না, আমি যা খুশি তাই করব, আমি আমার মাথা মর্জি আসবো, আমি যা খুশি তাই করব, আমি কখনো তোমার কাছে আসবো, কখনো আমি তোমার থেকে যাবো, অন্য সিচুয়েশন করব, আমি এই মুহূর্তে আমার তোমার জন্য খুব ক্রেজ হচ্ছে, তুমি এসো আমার কাছে, না এলে আমি চলে যাচ্ছি। সেই নানান রকম জিনিস হতো, কোনো স্টেবিলিটি বা কমিটমেন্ট বা কোনো ফিউচার না যখন হতো না, তখন হয়তো আপনি বকাঝকা করতেন, তো সেই জিনিসটা ওনার হয়তো গায়ে লেগে আবার উনি আবার মুখ ফুলিয়ে চলে যেতেন। এইসব জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি আপনাদের পাস্টে ছিল। খুব বেশি একদম চাইল্ডিশ, খুব বেশি বাচ্চা, নিজেকে বাচ্চা, আপনি হয়তো ওনার চেয়ে এজে বড় হতে পারেন, নিজেকে খুব বাচ্চা মনে করে, মানে বিশেষ করে এই প্রেমের ক্ষেত্রে, আমি তো বাচ্চা, এটা হতে পারে, আমি তো এই জন্মালাম, মানে হতে পারে ওনার চেহারাটা না খুব মানে খুব বেশি বাচ্চা টাইপের হতে পারে, আপনার হতে পারে ম্যাচিউর টাইপের ফেস হতে পারে, বা আপনি নিজের এজের চেয়ে বড় দেখাতে পারেন। ঠিক আছে, মানে আপনার ধরুন 25 বছর বয়স, তো লোকে হয়তো 30 বছর বলছে, আপনার 15 বছর বয়স, আপনাকে বলছে 25 বছর বয়স। ঠিক আছে, আপনার হতে পারে একটু ভারী কি চেহারা হতে পারে, বা আপনারও আগে হয়তো এই প্রবলেমটা ছিল, এখন হয়তো ধীরে ধীরে এটা যদি স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন না, তো ঠিক এজটাই লাগবে। স্পিরিচুয়াল প্র্যাকটিস এগুলো করলে এজের থেকে 1-2 বছর ছোটও লাগতে পারে, তো এইটা হয়তো আপনার লাগতো। আর আপনার পার্টনার একদম কচি খোকা বা খুকির মতো লাগে। অ্যাকচুয়ালি উনি না নিজের উপর সেলফ কেয়ার করেন, ঠিক আছে, আপনার মতো নয় যে এখানে কোনো সেলফ কেয়ার করবো না, আমি কিচ্ছু করবো না, রোদে ঘুরলাম, এই করলাম ওই করলাম, যা নয় তাই করলাম। আপনিও তো ফুলের মতোই করেন ভাই নিজের সঙ্গে, উনি আপনার আয়না দেখাচ্ছে আর কিছু না। অপশনসের মতো নিজেকে ট্রিট করছে, নিজেকে তো ফার্স্টে রাখেনি না, কি বলবো বলুন, এখানে তো এনার্জি আপনাদেরই আসছে, আমি কি বলবো এখানে, আপনার পার্টনারের দোষ দেবো না, আপনি আপনার সঙ্গে যেগুলো করছেন সেগুলোর আমি ধরবো এখানে বসে বসে, কি করবো, এখানে তো মিরারিং চলছে, এখানে তো আপনাকে লেসন লার্ন করতে হবে, আপনাকে শেখানো হচ্ছে যে নিজের দিকে যত্ন নে, নিজের দিকে কেয়ার কর, নিজেকে ফার্স্টে রাখ, নিজেকে লাভ কর, নিজেকে অ্যাকসেপ্ট কর, নিজেকে কম্পেয়ার করিস না, ঠিক আছে, নিজের উপর গিল্ট রাখিস না, ভুল করেছিস ইটস ওকে, নিজের প্রতি কাইন্ড রাখ, এই জিনিসগুলো তো আপনাকে শেখানো হচ্ছে। আপনি কি করছেন? আপনি যতই বড় এখানে বড় পজিশনে থাকলেও আপনি হতে পারে এখানে খুব ভালো পজিশনে আছেন, খুব ভালো গভর্নমেন্ট জব বা টিচার বা নিজেও হিলার হতে পারেন, বাট আপনি কি নিজের সঙ্গে কিছু ভালো জিনিস করছেন? ইয়েস অ্যান্ড নো। নিজের জন্য আপনি কি করছেন? দুনিয়াদারির জন্য করছেন, নিজের জন্য কি করছেন? ফার্স্ট অফ অল যখন উপরে যাবেন তখন ভগবান জিজ্ঞেস করবে, আরে নিজের জন্য কি করলি শুন, আর নিজের সম্বন্ধে কিছু বল, ইউনিভার্স জিজ্ঞেস করবে, তখন কি বলবেন? নিজের সম্বন্ধে কি জানেন আপনি ডিপ ডাউন? সে আমার নাম কি, আমি এই এই জব করি, সেটা না, অ্যাকচুয়ালি কি সেটা কি বলতে পারবেন? নিশ্চয়ই না। ইয়েস হলে এখনই কমেন্ট করুন। ওকে, তো এই মুহূর্তেকার ফিলিংস দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে এতদিন না উনি না বদমাইশি করে গেছেন, ঠিক আছে, একদম বদমাইশি করে গেছে। এখন মনে হচ্ছে না উনি নিজেকে, যদি উনি একটু ক্যারেক্টারের দিক থেকে ঢিলা ছিলেন, মাইন্ড করবেন না, কিছু মানুষের হতে পারে এখানে
কথাগুলো একটু আমার তীক্ষ্ণ টাইপের বলি, সরি বলছি আবার। তো দেখুন এখানে হতে পারে উনি না এবারে নিজের অরিজিনাল সত্তাতে আসছে, মেয়ে ছেলে যাই হোক নিজের অরিজিনালতে আসছে, বুঝতে শিখছে নিজে কি, বোঝার চেষ্টা করছে নিজের কোথায় কোনখানে এনার্জি উনি ইনভেস্ট করছেন। ওনার কিন্তু ঘোরতোর অ্যাওয়েকনিং চলছে এখানে, আমি বুঝতেই পারছি এখানে ঘোরতোর অ্যাওয়েকনিং চলছে, কিন্তু ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন, ডিপ ডাউন আপনাকে ভাবছেন, ডিপ ডাউন যেটা উনি কোনোদিনও করেনি, ডিপে গিয়ে আপনাকে ভাবা যে আপনি কি, উনার লাইফে কি। অ্যান্ড এখানে এসছে ডেভিলের কার্ড। এখানে উনি এখনো কার্মিক সিচুয়েশনের মধ্যে বাঁধা আছেন, আপনি কিন্তু কার্মিক সিচুয়েশন থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন, আপনার থেকে উনি কিন্তু আসতে পারছেন না। কার্মিক যেহেতু সিচুয়েশন হতে পারে আদার্স কার্মিক সিচুয়েশন দিব, মানে ওনার ওয়াইফ হতে পারে, হাজবেন্ড হতে পারে, বা ওনার জব হতে পারে, বা ওনার মেন্টালিটি হতে পারে, বা কিছু কার্মিক ডেভিল সিচুয়েশন উনি বেঁধে রেখেছে। তো এই মুহূর্তে উনি মন খারাপ করছেন প্রচণ্ড পরিমাণে, এইটা আমি বলতে পারি এই মুহূর্তে প্রচণ্ডভাবে ওনার মন খারাপ। কারণ উনি দেখছেন যে আপনি তো অনেক গ্রোথ করছেন লাইফে, আপনি তো নিজের লাইফে পিসফুল আছেন, হ্যাপি আছেন, নিজের সঙ্গে ভালো টাইম স্পেন্ড করছেন, নিজেকে একটা এঞ্জেলিক এনার্জির মধ্যে আনছেন, বাট উনি কিন্তু পাচ্ছেন না, টক্সিসিটি, অ্যাডিকশন, নানান রকম জিনিসে জড়িয়ে আছেন, এখনও সেখান থেকে বেরাতে পারিনি, সেই কাদা থেকে বেরাতে পারিনি, কিভাবে বেরাবো সেটা ওনার একটা কষ্ট হচ্ছে, একটা তো ট্রান্সফরমেশন হচ্ছে, যে ট্রান্সফরমেশনটা উনি বারবার আটকাবার চেষ্টা করছেন। ঠিক আছে, একটা কোল্ড সিচুয়েশনে মানে উনিও যাচ্ছেন, এক্সট্রিমলি লেভেলের কোল্ড সিচুয়েশনে, বাট এই কোল্ড থেকে উনিও কিন্তু ধীরে ধীরে আশার আলো খুঁজে পাচ্ছেন। ওনারও ট্রান্সফরমেশন, হাইলি ট্রান্সফরমেশন চলছে, হাইলি ট্রান্সফরমেশন, যেখানে হয়তো উনিও কিছু বুঝতে পারছিলেন না যে এই রিলেশনটার ভবিষ্যৎ কি, এই রিলেশনে আদৌ আমরা কি পারবো একসঙ্গে থাকতে, বা এই রিলেশনে কি আমরা কি পারবো ম্যারেজ করতে, বা মা বাবা মানবে কি না, ফিউচারে কি হবে, এইসব জিনিস ওনারও মাইন্ডে চলছিল, বা নানা রকম বিলিফ সিস্টেম নিয়ে বসেছিলেন উনি, যে আমি পারবো কি পারবো না, এইসব জিনিস থেকে উনিও বেরাচ্ছেন ধীরে ধীরে, ট্রান্সফরমেশন হাইলি হচ্ছে এখানে। অ্যান্ড উনি এটা দেখছেন যে আপনি সবসময় ওনাকে ভালোবাসা অফার দিয়ে সবসময় ওনাকে ভরিয়ে রাখতেন, সব সময় ওনাকে ভালোবাসা, একটা রোমান্টিক, যেটা উনি চেয়েছেন সেটা আপনি দিয়েছেন, সব কিছু দিয়েছেন। বাট এই মুহূর্তে এটা দেখছেন উনি যে এখন হয়তো আপনি নিজের উপর কেয়ার করছেন, এখন হয়তো আপনি ওনার জন্য কেয়ার করেন না, ওনার মনে হচ্ছে, যদি নো কন্ট্যাক্টে আছেন তো ওনার মনে হচ্ছে আপনি হয়তো এখন নিজের হয়ে গেছেন, নিজের নিয়ে ভাবছেন, বা আপনি হয়তো অন্য কারোর খেয়ালে আছেন, আপনি হয়তো এখন আর ওনাকে সেইভাবে হয়তো ভালোবাসেন না, একটা ওনার মধ্যে মন মরা একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, খুব বেশি ডিপ্রেশন, খুব বেশি কষ্ট, পেন, ভিতরে ভিতরে চাপা কষ্ট, পেন, মানে কি করতে কি হারালাম সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন। ব্যালেন্স এখানে হয়নি, ব্যালেন্স উনি কোনোদিনও করতে পারেনি, নিজের ভয়ের জন্য, নিজের ইগোর জন্য কোনোদিনও উনি আপনাকে সরি পর্যন্ত হয়তো বলেনি, গিয়ে কার্মা ব্যালেন্সিং হয়নি, তো ওনাকে ইমিডিয়েট কার্মা ব্যালেন্স করতে হবে, সেটা উনি বুঝতে পারছেন। এই রিলেশনটা আপনি যতটা দিয়েছেন ওনাকেও সেইভাবে দিতে হবে, সবসময় দিতে ওনার ভয় লাগতো, আপনি দিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছে, বাট উনি যে অ্যাকশন নিয়ে মিউচুয়াল হয়ে উনিও যে দিবেন সেই জিনিসটা ওনার একটা ফিয়ারের জন্য বারবার উনি আটকেছেন নিজেকে বারবার। তো এই মুহূর্তে উনি কী করবেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন, অ্যান্ড সব কিছু মানে ডেভিল এনার্জি থেকে বেরিয়ে, সমস্ত কিছু বেরিয়ে আপনার সঙ্গে কিন্তু লাভার এনার্জির মধ্যে উনি আসতে চান, একটা পিওর লাভ এনার্জির মধ্যে, যেখানে কোনো শর্ত, কোনো কিছু নেগেটিভিটি, কোনো মানে ট্রমা পাস্ট কিছু থাকবে না, সেখানে আপনি আর আপনার পার্টনার প্রেজেন্ট টাইমে থাকবেন আর কমিটেড থাকবেন, এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে এখন চলছে। ওকে, আর ফুল এনার্জিতে উনি যা নয় তাই করেছে সেটা উনি বুঝতে পারছেন, যা নয় তাই আপনাকে জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, আপনার কথা শুনেনি সেটা উনি বুঝতে পারছেন, যে ওরকমভাবে তো কোনো মানুষ টিকতে পারে না, আপনাকে যে মেন্টাল হ্যারাস উনি করেছেন সেভাবে তো কোনোভাবেই উনি মানে টেকা যায় না। এতদিন উনি ভেবেছেন যে আপনাকে কমিটমেন্ট দেবো কি দেবো না, অ্যাকসেপ্ট দেবো কি দেবো না, নিজের গরিবতার জন্য হতে পারে, নিজের পাস্টের জন্য হতে পারে, নিজের জিদের জন্য হতে পারে, এই মুহূর্তে মনে হচ্ছে না ওনাকে দেওয়া উচিত, আপনি একমাত্র পারফেক্ট, আপনি পারফেক্ট ওনার লাইফে। ঠিক আছে, এই এনার্জিগুলো ওনার আসছে, আরও একটু দেখে নিই কী কী এনার্জি ওনার আসছে। ওকে, তো এইখানটার থেকে দেখি, ট্যারো থেকে না নিয়ে একটু এটার থেকে দেখে নিই আরও কী কী এনার্জি ওনার আসছে।
ওকে, লয়ালিটি। তো এই মুহূর্তে উনি চাইছেন যে আপনাদের মধ্যে মিউচুয়াল লয়ালিটি আসুক, মিউচুয়াল কমিটমেন্ট আসুক, মিউচুয়াল হোপ আসুক, মিউচুয়াল একটা সেলিব্রেশন। আপনারা দুজন দুজনকে প্রমিস করুন লয়ালিটি, দুজন একই পেজে উনি থাকতে চাইছেন। অবসেশন আপনার প্রতি উনি অবসেশন প্রচণ্ড পরিমাণে রাখে, এক্সট্রিমলি লেভেলের। এখন অন্য কাউকে ছেড়ে আপনার নিয়ে উনি ভাবছেন, এটা আমি লিখে দিতে পারি। যদি থার্ড পার্টি সিচুয়েশন বা অবসেন্সের মতো আপনার কি ট্রিট করেছে, এটা কিন্তু অবসেন্স নয়, ঠিক আছে, অবসেন্সের মতো ট্রিট নয়। উনি এই মুহূর্তে মাইন্ডের মধ্যে শুধু আপনিই চলছেন, খুব বেশি প্যাশনেট, খুব বেশি উনি এখানে আপনার সঙ্গে উনি থাকতে চান, আজকে কালকে সারা জীবন, সারা জীবন আপনার সঙ্গে উনি থাকতে চান, এটা ওনার মাইন্ডে চলছে। আপনাকে বলতেও চান, উনি ভাইব্রেশন ফিল করছেন এই মুহূর্তে আপনার সঙ্গে, হার্ট টু হার্ট কানেকশন ফিল করছে। অনেক করেছেন না, অনেক করেছেন। এখন এই মুহূর্তে উনি এইটা বুঝতে পারছেন যে না, এনার সঙ্গে তো হাঁটুর, আমি চারিদিকে লাভ খুঁজি, কেউ আমাকে ভালোবাসেন, এটা উনি বুঝতে পারছেন যে আপনি ছাড়া ওনাকে কেউ এত ভালোবাসেননি বা এত ওনাকে কেয়ার করেনি, এত ওনার জন্য পাগল হননি, এত ম্যাডগিরি আপনি নিজের এমনকি ক্যারেক্টার পর্যন্ত দাওতে লাগিয়ে দিয়েছেন। এমনকি আপনার মানুষের ক্যারেক্টারটাই তো সবচেয়ে বড় জিনিস, তাই না? মানুষের চরিত্র জিনিসটা খুব বড় দামি জিনিস, এমনকি ফিজিক্যাল হওয়া জিনিসটাও, ঠিক আছে, ফিজিক্যাল হওয়া মানে বিরাট বড় একটা জিনিস, যেটা হয়তো আপনি উনার খুশির জন্য হয়েছেন ওনার সঙ্গে, যেটা আপনি নিজের মন মেরে হয়তো উনাকে হ্যাপি করার জন্য, উনার সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য, বা উনার সঙ্গে কিছু মুহূর্ত ওনাকে দেখার জন্য, ওনাকে মানে সামনাসামনি থাকবো ওনার সঙ্গে বসে, সেই জন্য ওনার সঙ্গে আপনি হয়তো ফিজিক্যাল পর্যন্ত হয়ে গেছেন। সেই জিনিসটা কে করে? কে করে? আপনার মতো যদি মানে হীরা উনি যদি হারিয়ে ফেলেন, কোথায় পাবেন এরকম হীরা? কোথায় পাবেন? না আপনার মতো পাবেন, না আপনাকে পাবেন। আপনাকে যদি হারিয়ে ফেলে, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন, আনকন্ডিশনাল লাভের মিনিংটা উনি বুঝতে পারছেন। বললাম না একটু আগে, ট্রু লাভটা উনি বুঝতে পারছিলেন না, পাওয়ার চেষ্টা করছিলেন। এতদিন ট্রু লাভ কি উনি বুঝতে পারেননি। সামনে আপনি এত ওনাকে দিয়ে গেছেন, এত মানে ওনাকে অ্যাভেলেবেল শো করেছেন না, তো আপনার যে গুরুত্ব উনি ভুলে গেছিলেন, আপনার যে অরিজিনালিটি কি। আর আপনিও আপনার অরিজিনালিটিকে হয়তো হারিয়ে ফেলেছিলেন, খুব বেশি অবসেস হয়ে গেছিলেন ওনার জন্য, খুব বেশি চেসিং এনার্জি। এই জন্যই বলা হয়, যারা এই এনার্জিতে আজকে আছে আপনাদের পার্টনার, তারা কিন্তু নিজের উপর খুব খেটেছেন। যারা এখনো খাটেনি, এই এনার্জিটা যদি ম্যাচ করছে না, তারা খাটুন, নিজের উপর খাটুন, নিজেকে সত্যি করে ভালোবাসার চেষ্টা করুন, নিজেকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। নিজের দোষগুলো যেগুলো করেছেন, মনে হচ্ছে যে আমি কিছু ভুল করেছি, গিল্টি ফিল করছি, নিজেকে কিছু নিজের প্রতি ভুল অন্যায় বা যে কোনো জিনিস নিজে করা উচিত ছিল না, সেগুলোকে অ্যাকসেপ্ট করে সেগুলোকে রিলিজ করুন সাবকনসিয়াস মাইন্ড থেকে। নিজের প্রতি খাটুন, নিজের প্রতি সজাগ হন, নিজের প্রতি কি করছেন আপনি, কোথায় আপনি ভেসে যাচ্ছেন, ঠিক আছে? ব্লেম গেম, সে কি করছে আমার সঙ্গে, এটা করেছে ইটস ওকে, করেছে, এবার আপনি তো বন্ধ করুন নিজেকে। কেউ জাস্টিস দিতে আসবে না, আপনি যতক্ষণ না নিজেকে জাস্টিস দিচ্ছেন, এটা মনে রাখবেন। নিজেকে জাস্টিস দিতে, ভগবানের উপরে জাস্টিস পাবেন, সেটা এখন না হলেও 10 বছর পর, তখন আপনি হয়তো অন্য জায়গায় আছেন, তাই না? তো নিজেকে জাস্টিস দেওয়ার জন্য স্ট্রং করুন, নিজেকে ইমোশনালি স্ট্রং করুন। অ্যান্ড উনি দেখুন ওনার মধ্যেও পরিবর্তন আসছে। আগে কি দেখতাম, এই কার্ডটার থেকে সবসময় আসতো যে কেয়ার করছো না, নালে তুমি চিট করছো, এই কার্ডটা থেকেই আসতো। আপনারা মনে করে দেখুন, এই কার্ডটা থেকেই বারবার আসতো। আজকে কি আসছে? আজকে এখনো পর্যন্ত ওটা আসেনি যে চিট করছো, এই করছো, ওই করছো, এগুলো আসছে না কিন্তু এখন, ঠিক আছে? আমিও ফেড আপ হয়ে যেতাম, এইগুলো আবার ভাই কি আসছে, এত নেগেটিভ জিনিসগুলো কি আসছে এত, আমি নিজেও ফেড আপ হয়ে যেতাম যে এত নেগেটিভ জিনিসগুলো ব্যক্তির থেকে কি আসছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো করে আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশন এই মুহূর্তে উনি ফিল করছেন আপনার জন্য। হ্যাঁ, তো ওনার কিছু লেটার নিই, ঠিক আছে? কিছু উনি কি বলতে চান আপনাকে সেটা দেখব। তো আজকে দেখবো হ্যান্ড রিটেন লেটার। হ্যান্ড রিটেন লেটার পড়তে খুব ভালো লাগে, হ্যান্ড রিটেন লেটার দেখব। তারপরে দেখবো এখান থেকে কিছু লেটার নিই, ঠিক আছে? কী কী বলছে চলুন। অল ইজ ওয়েল, হ্যাপি থাকুন, এটা ইউনিভার্স আপনাকে বলছে। প্লিজ আ যাও, আপনাকে বলছে আসুন আপনি।
ফ্রি ইয়োর সেলফ, আপনি নিজেকে ফ্রি করুন। ডিভাইন গাইডেন্স, এটা লাভ ইউ, আপনাকে উনি ভালোবাসেন সেটা বলছে। আমি কেরিয়ার স্টেবল করে তোমার কাছে আসছি, উনি এটা বলছে আপনাকে। নেক্সট কি বলছে কেন, নেক্সট তো কিছু বুঝতেই পারছে। লয়াল, লয়াল জিনিসটা খুব বেশি আপনাদের মনে হয় বদার করে। উনি আপনার বডি নিয়ে খুব ভাবনা চিন্তা করছেন, বডিকে ভালোবাসেন আই থিঙ্ক আপনার। উনি এই মুহূর্তে কেরিয়ারে বিজি আছেন সেটাই বলছে। উনি খুশি নেই, খুশিতে নেই, উনি আপনাকেই চুজ করবেন। এয়ার সাইনের হতে পারে জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস। আমার মা বাবা মানছে না, হতে পারে ওনার মা বাবা মানছে না। আমি খুব স্যাড। আই স্পাই ইউ, আপনাকে স্পাই হয়তো করছেন। তুমি খুব ভালো তাই আমার জন্য এত করো। আরেকটা কি কার্ড এসছে, আমার সব জিনিস তোমার সব জিনিস আমি রেখেছি। ওকে, তো এই জিনিসগুলো, এই কিছু কার্ড এখান থেকে পড়লাম। হ্যান্ড রেটিং, চ্যালেঞ্জ মেসেজ আর দেখে নিই কিছু, এই মেসেজগুলো দেখি, তারপরে কার্ড মেসেজও দেখবো। আমি খুঁজতে গিয়ে বেশিরভাগ টাইম আমি তোমাকে খুঁজে পাই। তুমি আমায় ভুল বোঝো না প্লিজ। সরি তোমাকে খুব কষ্ট দেওয়ার জন্য। এটা মনে হয় আরেকবার এসেছিল। থার্ড পার্টি সঙ্গে থার্ড পার্টির কাছে গিয়ে, থার্ড পার্টির সিচুয়েশনে গিয়ে আমার সবচেয়ে বড় ভুল। জীবনটা খুবই রোলার কোস্টার হয়ে গেছে, উনি বলতে চাইছেন এটা। আমি ভালো জীবন তোমাকে দিতে পারিনি, সরি তোমাকে আমি চিনতে পারিনি। তুমি ছাড়া আমি অসহায়। এটা দুবার এরকম টাইপেরই এনার্জি আসছে। আরও নিয়ে নি গোলাপি দুটো কার্ড। ও মাই গড, তুমি খুব ভালো। এবার দুবার এসছে আলাদা আলাদা কার্ড থেকে। জানুয়ারি মাসে কিছু হতে পারে, জুন মাসে কিছু হতে পারে। তুমি কোথায়, আই মিস ইউ, তুমি খুব সুন্দর। হয়তো আপনাকে কম্পেয়ার অনেকবার করেছে, এখন উনি বুঝতে পারছে নিজের ভুলটা। তুমি আমি কল মেসেজ করব। ওকে, দেখুন আজকালের মধ্যে হতে পারে কল মেসেজ আপনাকে আসতে পারে, আনএক্সপেক্টলি আসবে, কিন্তু এমন নয় যে আপনি অপেক্ষা করে আছেন সেদিনই আসলো। ঠিক আছে, আসার আগে হতে পারে ওনার মতো গলার আওয়াজ, ওনার মতো ব্যক্তি, ওনার মতো দেখতে লোক আশেপাশে আপনি হয়তো খুব বেশি দেখছেন, সেটাও হতে পারে। ঠিক আছে, ওনার কল মেসেজ আগে আমি এটা বলে সিমটমস দেখতে পাবেন, বা 144 নাম্বার হয়তো খুব বেশি দেখতে পাবেন। কিছু ডিপ্রেসিং মেসেজ একটু দেখে নিই। দেখিনি কি, আই এম ব্লক। উনি এই মুহূর্তে ব্লক ফিল করছেন। উনি এই মুহূর্তে বুঝতে পারছেন যে আপনি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। আপনার জন্য যদি উনি অনেস্ট হতেন খুব ভালো হতো, সেটা নিজেই স্বীকার করছেন যে উনি অনেস্ট ছিলেন না। আমি নিজের হার্টকে বেটার করতে চাই মাইন্ডের দিকে। আপনার থেকে কেন উনি বেরাতে পারছেন না, আপনার প্রতি অবসেসড এখানেও বলছে। উনি কিছু বুঝতে পারছেন না। ঠিক আছে, অন্য কার্ড নিই। ওকে, আপনি কি অন্যদের মতো ওনাকে ছেড়ে চলে যাবেন সেটা আপনাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, এখনো কিন্তু হয়নি। আমি কিন্তু নেক্সট অ্যাকসেন্টে দেখিনি, ওনার মাইন্ডে এগুলো চলছে কিন্তু। ঠিক আছে, অ্যাকসেন্টটা দেখার জন্য দাঁড়িয়ে যান, অ্যাকসেন্টটা দেখে নিন কি বলতে চাইছে। আমি যদি ডিফারেন্ট পার্সন হতাম সেটা বলছে। উনি ভয় পান রিজেকশনে, আপনি যদি রিজেক্ট করে দিন ওনাকে। আপনার মতো উনি হতে চান। আপনি কি ভালোবাসেন এখনো? উনি এই মুহূর্তে কিছুই করতে পারবেন না এটাও বলছে। উনি লস্ট ফিল, হারিয়ে যাওয়া ফিল করছে এই মুহূর্তে। ঠিক আছে, ওকে, তো দেখি
অ্যাকশন কি নেবেন উনি আপনার জন্য? দাঁড়ান, কার্ডগুলো না কিছু রেখে দিই ঠিকঠাক করে। আচ্ছা, পার্সোনাল রিডিং যারা নেবেন, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, চার্জেস সমস্ত কিছু, আদার্স আমি যে সার্ভিস প্রোভাইড করি সমস্ত কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন দেখে নিই। তার অ্যাকশন আপনার জন্য কি হতে চলেছে, তার অ্যাকশন আপনার জন্য কি হতে চলেছে, তার অ্যাকশন অ্যাকচুয়াল রিয়েলিটিতে কি হতে চলেছে, রিয়েলিটিতে উনি আপনার জন্য কি করবেন, রিয়েলিটিতে আপনার জন্য উনি কি করবেন, রিয়েলিটিতে আপনার জন্য উনি কি করবেন, রিয়েলিটিতে আপনার জন্য উনি কি করবেন। ওকে, 3 of Wands, 9 of ওকে সামা। তো যেটা দেখতে পাচ্ছি রিয়েলিটিতে অ্যাকচুয়ালি না উনি ওয়েট করছেন আপনার কলের জন্য, ঠিক আছে? আপনি কি করছেন না করছেন দূর থেকে উনি দেখার চেষ্টা করছেন, আপনার লাইফে কি চলছে না চলছে সেটাও দেখার চেষ্টা করছেন। অ্যান্ড উনি প্ল্যানিং করছে আপনার কাছে যাওয়ার। যদি কন্ট্যাক্টে আছেন তাহলেও হতে পারে নিজের মনের কথাগুলো কনফেস করার কথা উনি চিন্তা করছেন, নিজের মনের মধ্যে যে ইমোশনাল উথাল পাথাল চলছে, যে জিনিসগুলো উনি হয়তো আপনাকে বলতে পারছেন না এই মুহূর্তে, একটা শুকনো মহল, মানে এই মুহূর্তে একটা হার্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা কষ্টের মধ্যে, ট্রমা, একটা নেগেটিভিটির মধ্যে, একটা লজিক্যাল সাইডের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা হাটিয়ে আপনাকে এখন ইমোশনাল সাইডটা আপনাকে উনি বলতে চান। নিজে আপনার প্রতি ওনার কি কি ভাবনা আছে, সত্যিকারের কি কি ফিলিংস, অ্যাকচুয়াল ফিলিংস কি কি আছে যেগুলো উনি কোনোদিনও জীবনেও বলতে পারেননি, সেটার কথা উনি অ্যাকশন নেবেন, এটা ঠিক করছেন। ইউনিভার্সের কাছে উনি প্রে করছেন যাতে আপনি রেগে না থাকেন, আপনি ওনার জন্য আগে যেমন ছিলেন সেরকমই আপনি আবার হয়ে যান। আশার আলো উনি খুঁজে পাচ্ছেন ধীরে ধীরে, কারণ এই মুহূর্তে উনিও খুব একটা ভালো স্টেজে নেই, উনি প্রে করছেন ভগবানের কাছে। অ্যাকশনটা আমি দেখতে পাচ্ছি যে উনি ভগবানের কাছে এখন প্রে করছেন, ভগবান হোক, আল্লাহ হোক, ইউনিভার্স হোক, যাই হোক, তো উনি প্রে করছেন এই মুহূর্তে। উনার মানসিক স্থিতি খুব একটা ভালো নেই, উনি হয়তো একা থাকছেন এখন, খুব বেশি একা নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন, খুব বেশি বন্ধু টন্ধু পার্টি এসব হয়তো ফটো এসব যদি খুব বেশি উনি দিতেন, এগুলো কিন্তু টোটালি বন্ধ করে দিচ্ছেন, বা ইনস্টাগ্রামে ভিডিও বানাতেন, রিলস বানাতেন, এগুলো খুব একটা উনি হয়তো দিচ্ছেন না, সাইলেন্ট, উনি হয়তো একটা সাইলেন্ট মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, ইউনিভার্সের ইবাদত করছে আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? নিজের হতে পারে অত্যধিক ইগো বা অত্যধিক অহংকার যেটা ছিল, ইগো অহংকার বা কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু ওনার পতন হচ্ছে। উনি কিন্তু ইমোশনাল সাইডটা নিজের ফিল করতে পারছেন। উনি এতদিন না নিজের ইমোশনাল সাইডটাকে বারবার লুকিয়ে রাখতেন, ফেস করতেন না, অন্য ফিলিংসকে ফেস করতে চাইতেন না, সেই জিনিসগুলো উনি ফিল করছেন যে আপনার জন্য ওনার সত্যিই এত ইমোশনাল লুকিয়ে আছে যেটা উনি নিজেও জানতেন না, আর উনি কখনো প্রকাশও করেননি আপনার কাছে। তো সেই জিনিসগুলোই উনি বারবার মনের মধ্যে ভাবছেন যে আপনাকে উনি এত ভালোবেসেছেন, উনি নিজেও সেটা বুঝতে পারেননি এতদিন ধরে উনি উদময় এদিক ওদিক ওর পিছনে এর পিছনে না, কাজের পিছনে নানান রকম জিনিস অজুহাত এইগুলোর পিছনে দৌড়ে গেছেন, শুধু দৌড়েই গেছেন। আপনি যে ওনার পিছনে দৌড়ে যাচ্ছেন সেটা উনি দেখতেও পাননি, সেই জিনিসগুলো উনি ভাবছেন এই মুহূর্তে, ভাবছেন মানে অ্যাকশন নেবেন। অ্যাকশন বলতে এখানে দেখুন সানের কার্ড, খুব বড় অ্যাকশন উনি নিতে চলেছেন যেটা হয়তো আপনি ভাবতেও পারবেন না, ঠিক আছে? এই টপ কাপ যেখানে উনি ভালো, মানে যেখানে একটা ইমোশন নেই, কিছু নেই, একটা স্যাডনেস, একটা রুক্ষ হয়ে গেছে, সেই জায়গা থেকে উনি মানে এখন যেখানে পরিস্থিতিতে আছেন সেখান থেকে উনি মুভ অন করছেন, মানে ওইখান থেকে সরে যাচ্ছেন, কারণ যেখানে যে পরিস্থিতিতে আছেন সে পরিস্থিতিতে একদম ভালো নেই, অ্যান্ড ইমোশনালি আপনার কাছে আসতে চলেছে, ঠিক আছে? এটা ছিল তার অ্যাকশন। ওকে, তো এখানে দেখে নিই কিছু
রোমান্স এঞ্জেল থেকে আপনার গাইডেন্স কি, ইউনিভার্স আপনাকে গাইডেন্স দিতে চলেছে, কি ইউনিভার্স আপনাকে গাইডেন্স দিতে চলেছে, ইউনিভার্স কি আপনাকে গাইডেন্স দিতে চলেছে, এটা দেখব। তো মেকে এফোর্ট, আপনাকে হয়তো এফোর্ট দিতে হবে এই রিলেশনটা টেকাবার জন্য। ট্রু লাভ, এই ব্যক্তি আপনার হতে পারে ট্রু লাভ, ঠিক আছে। ট্রু লাভটা পাওয়া অতটা আসান নয়, হতে পারে এখানে আপনাকে এখানে চান্স দিতে বলছে। আপনি দেখুন এখানে ইউনিভার্স এটা বলছে চান্স আপনি দিতে পারেন, ইউ ডিজার্ভ লাভ। হতে পারে আপনি মনে করেন যে আপনি হয়তো লাভের ডিজার্ভই নয়, আপনি নিজের সঙ্গেই খারাপ ব্যবহার করেন, হয়তো নিজের সঙ্গেই কাইন্ডনেস দেখান না, নিজের সঙ্গেই একদম শক্ত হয়ে আছেন। তো সেই জিনিসগুলো আপনাকে এখানে কিন্তু চেঞ্জ করতে হবে, কিছু জিনিস আপনাকেও নিজের মধ্যে চেঞ্জ করতে হবে। নিজে চেঞ্জ না হলে কিন্তু আপনি এক্সপেকটেশন লাগিয়ে রাখতে পারেন না, অপরপক্ষ ব্যক্তি চেঞ্জ হবে, ঠিক আছে। অ্যান্ড কিছু গাইডেন্স দেখে নিই, গাইডেন্স দিয়ে রিডিংটা আমরা এন্ড করব। অ্যান্ড আমি কিন্তু শর্ট মানে 10 মিনিট 12 মিনিটের রিডিং হিল কুইন বলে যে চ্যানেলটা আছে আরেকটা পিঙ্কি টায়ার, ওটাতে দেখতে পারেন, নাহলে এটাতেও আমি 8টার সময় মাঝে মধ্যে দিচ্ছি, ঠিক আছে। 8টার সময় আপনারা মাঝে মধ্যে, প্রত্যেক দিন তো দিতে পারবো না, মাঝে মধ্যে দিয়ে ওটা দেখবেন, ওকে। তো হতে পারে আপনার এখানে নক্ষত্র কিছু হচ্ছে, নক্ষত্র কিছু আছে, আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে, ডাউট করবেন না, ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন, ডিভাইন টাইমে সব কিছু হবে। মিরার হতে পারে, আপনি আপনার পার্টনারের মিরার জিনিস করছেন, কমিউনিকেশন আপনার লাইফে খুব জলদি আসতে পারে। অ্যান্ড এখানে বলছে যে কার্মিক পার্টনার হতে পারে, এই মুহূর্তে আপনার পার্টনার যার সঙ্গে আছে সেই কার্মিক, ঠিক আছে, আপনার সঙ্গে ওনার ভাইব্রেশন ম্যাচ করে, তো কার্মিক পার্টনার সঙ্গে ইন্ড ওনার হতে পারে খুব জলদি, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।